হয়েছিলেন তার স্মরণে যেখানেই ভক্তরা সমবেত হন, আমাদের বিশ্বাস তিনি সেখানে উপস্থিত থাকেন এবং তার ভক্তদের বিশেষ আশীর্বাদ করেন। তাই এই অনুষ্ঠানে যোগ দিতে পারাটা আমার কাছে সৌভাগ্যের। কল্পতরু দিবসের ইতিহাস আপনারা নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যেই, কারণ প্রতি বছর এখানে এর পালন হয়। তবুও এটি এমন একটি দিনের কথা, যে কথা কখনো বাসি হয় না, যে কথা বারবার আস্বাদন করা যায়। কেন? শ্রীরামকৃষ্ণ কথা হচ্ছে ভাগবত কথা। ভাগবত কথা কখনো ফুরোয় না, তার আস্বাদন বিভিন্নভাবে করা যায়, বিভিন্নজন বিভিন্নভাবে করেন। তাই সেই কথাগুলোকে, সেই ইতিহাসকে আরেকবার স্মরণ করি। কি ঘটেছিল 1 জানুয়ারি 1886 সালে? শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে অনেকগুলো বছর কাটিয়েছেন। একসময় তার গলরোগ ধরা পড়ল। কলকাতা থেকে ডাক্তাররা আসছেন, তারা বললেন জায়গা পরিবর্তনের দরকার। দক্ষিণেশ্বরে থেকে শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে আসা হলো শ্যামপুকুর বাটিতে, যে 1885 সালের কথা। আপনারা শ্যামপুকুর বাটি গিয়েছেন, খুব অল্প জায়গা, নড়াচড়ার জায়গা নেই, হাঁটা চলার জায়গা নেই। শ্রীশ্রীমা খুব কষ্ট করে থাকতেন সেখানে, ঠাকুরের সেবা করছেন তার গৃহী এবং ত্যাগী যুবক ভক্ত যারা পরবর্তীকালে তার পার্শ্বদ হয়েছে তারা। কিন্তু ডাক্তারেরা পরামর্শ দিলেন যে শহরের বাইরে কোনো একটা খোলামেলা জায়গা যদি পাওয়া যায়, যেখানে কিনা মুক্ত বায়ু রয়েছে, যেখানে কিনা শ্রীরামকৃষ্ণদেব একটু হাঁটাচলা করে বেড়াতে পারবেন, তাহলে তার স্বাস্থ্যের পক্ষে, তার এই যে গলরোগ দেখা দিয়েছে সেটির পক্ষে তা উপকারী হবে। খুঁজতে খুঁজতে এই যে বর্তমানে কাশীপুর, এই উদ্যানবাটির সন্ধান পাওয়া গেল এবং 1885 সালের 11ই ডিসেম্বর শ্রীরামকৃষ্ণদেব শ্যামপুকুর বাটি থেকে কাশীপুরে এলেন। কাশীপুরে ওই দোতলার ঘরটিতে তার বাসের জায়গা নির্দিষ্ট হলো। শ্রী শ্রী মাতা ঠাকুরানী ওই সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার আগে একতলায় ডান দিকে একটি ঘর আছে, মাতা ঠাকুরানী ওই ঘরে থাকতেন। ঠাকুরের যারা যুবক ভক্ত তারা একতলায় আরেকটি ঘর ছিল, সেখানে গৃহী ভক্তরা এলেও কখনো ওখানে বিশ্রাম নিতেন। তো এই ডিসেম্বর থেকে প্রায় 8 মাস কাল শ্রীরামকৃষ্ণদেব কাশীপুরে সময় কাটান এবং কাশীপুরে আসার পরে যেটা দেখা গেল যে এই মুক্ত বায়ুতে চলাফেরার ফলে তার শরীরের কিছুটা
উন্নতি হলো, অনেকটা সুস্থ বোধ করতে লাগলেন। হোমিওপ্যাথি চিকিৎসা চলছিল এবং সেই সময়ে বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার রাজেন্দ্রনাথ দত্ত এবং মহেন্দ্রলাল সরকার তারা ঠাকুরের চিকিৎসায় নিয়োজিত করলেন। তাদের চিকিৎসা মানে সেবা। লাইকোপোডিয়াম 200 পাওয়ার সেই ওষুধ ঠাকুরকে দেওয়া হয় এবং এই ওষুধ সেবনের পরে তিনি কিছুটা সুস্থ বোধ করেন। ফলে ভক্তদের মধ্যে একটা আশার সঞ্চার হয়, কারণ তাদের প্রাণনাথ যিনি, যাদেরকে ঘিরে সংসারীর ভক্ত, যুবক ভক্ত তাদের জীবন ধারণ, সেই প্রাণনাথের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথাবার্তা তাদের কাছে মধুময়। এতে ওদের মনে আশার সঞ্চার হলো এবং এই সময় ঠাকুর একটা কথা বলেছিলেন যে এই যে শরীর খারাপ হয়েছে, এতে তারা অন্তরঙ্গ, ঠাকুরের খুব নিকটজন, সবাই নিকটজন, কিন্তু একটা যদি বৃত্ত বলি, তারা অন্তরঙ্গ, তারা বহিরঙ্গ, ঠাকুর বলছেন সেটা পরিষ্কার হয়ে গেল। ঠাকুর বলছেন যেখানে যারা আসে তারা দুটি থাকে, একটি থাকের মানুষজন বলে ঈশ্বর আমায় উদ্ধার করো, আরেক থাকের রয়েছে তাদের এটুকু জানলেই হলো যে আমি কে আর আমার সঙ্গে তাদের সম্পর্ক কি, এইটুকু জানলেই তারা কিন্তু সন্তুষ্ট। তারা কে, আমি কে, আমার সঙ্গে তাদের সম্পর্ক কি, তাদের আর কিছু চাই না। শ্রীরামকৃষ্ণ তাদের প্রভু, তাকে নিয়েই তাদের সমস্ত ভাবনা চিন্তা। ঠাকুর বলছেন যে তাদের এইটুকু জানলেই হয়ে যাবে। ঠাকুরের যে 12 জন যুবক ভক্ত সেই সময় কাশীপুরে থাকতেন, দিনরাত কাশীপুরে থেকে তারা প্রাণপণ শ্রীরামকৃষ্ণদেবের সেবা করেন, একেবারে নাওয়া খাওয়া ভুলে। এবং তারা কিন্তু ওই পালা করে ঠাকুরের কাছে থাকছেন, রাত জাগছেন, কেউ বিশ্রাম করছেন, এইরকম। আর এই যে পুরোপুরি ঠাকুরের যে সেবা, সেটার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন কে? মাতা ঠাকুরানী। তিনি একদম নীরবে থেকে ঠাকুরের জন্য রান্না বান্না, ঠাকুরের বিশেষ পথ্য, সেই সমস্ত কিছুর তিনি ব্যবস্থা করতেন। ঠাকুরের এত কষ্ট, কিন্তু এই কষ্টের মধ্যেও কিন্তু তিনি তার ভক্তদের মঙ্গল চিন্তা ছাড়েননি। কিসে ভক্তদের মঙ্গল হবে? কেউ কেউ ঠাকুরকে এই যে ভীষণ ব্যাধি, সেটার জন্য ভয় দেখাতো। ঠাকুর বলতেন যে এটা কিছু নয়, শরীরের ব্যাধি, এটা দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থাকো, এই ছিল তার কথা। দেহের ব্যাধি দেহেতে পড়ে থাক, তার মন আনন্দে আছে। এবং ভক্তদের কি করে কল্যাণ হবে সেইটা নিয়ে তিনি কিন্তু ভাবিত। এইভাবে সময় যাচ্ছে। এই সময়েতে ডিসেম্বরে এলেন, 11ই ডিসেম্বর এলেন, আর 1 জানুয়ারি 1886 এই কয়েকটা দিনের মধ্যে খুব দ্রুত
ঘটনা ঘটে যাচ্ছে। ঘটনা বলতে এই যে একটি বললাম, ঠাকুর বলছেন কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ সেটা স্থির হয়ে যাচ্ছে, সেই সাথে সাথে ভক্তদের মঙ্গল চিন্তা করছে। আর তৃতীয় আরেকটা তিনি বলছেন যে এখন আর বকতে পারি না, মাকে বলেছি যাতে একটু স্পর্শ করলেই হয়, একটু ছুঁয়ে দিলেই হয়। অর্থাৎ এতকাল দক্ষিণেশ্বরে তার ঘরে যাকে বলে হাট বসত, তিনি আশ্চর্য বক্তার মতো বলে চলেছেন আর ভক্তেরা শুনছে। এখন শরীরে এই অবস্থা নেই, বলছেন মাকে বলেছি যে মা যেন এমন করে দেন যে এবার একটু ছুঁয়ে দিলেই যেন হয়ে যায়। এবং এই সময়ে তার মধ্যে এই যে কৃপা করবার, ভক্তদেরকে দয়া করবার এই একটা অদ্ভুত ভাব তার মধ্যে দেখা দিল। এই সময়তে অনেককে কৃপা করছেন, বলছেন যে দেখো দুজন এসছে, তাদের বক্ষে পা দিচ্ছেন, তাদের ভাব সঞ্চার হচ্ছে। আবার ঠাকুর বলছেন দেখো যে আন্তরিক সন্ধ্যা আহ্নিক করেছে তাকে এখানে আসতেই হবে, অর্থাৎ যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে। এই সময় ওই যে কথায় লোকশিক্ষা দেওয়া, এটা খুব কমে এলো একেবারে। তিনি কৃপা করতে শুরু করছেন তার ভক্তদের মধ্যে। গান হচ্ছে, যুবক ভক্তরা আসছে, গৃহী ভক্তেরা আসছেন। ঠাকুরের এক বড় ভক্ত ছিলেন গিরিশচন্দ্র। তো তিনি পরবর্তীকালে স্মৃতিচারণ করছেন, বলছেন যে একদিন ঠাকুরের কাছে গেছি, তো দেখছি তিনি ঝরঝর করে কাঁদছেন। কেঁদে কেঁদে বলছেন যে নিতাই আমার ঘরে ঘরে ঘুরে প্রেম দিয়েছে, আর আমি গাড়ি না হলে চলতে পারি না। এটা তার আক্ষেপ যে নিতাই আমার ঘরে ঘরে ঘুরে প্রেম দিয়েছে, কিন্তু আমি গাড়ি না হলে চলতে পারি না। তারপর বলছেন আমি, পরে এক জায়গায় বলেছেন আমি সাধু খেয়ে হলেও পরের উপকার করব, সাধু খেয়ে হলেও পরের উপকার করব। এই একটা যেটা ভাব ঠাকুরের মধ্যে আসছে। এই সময় কৃপা করছেন কিভাবে জীবের মঙ্গল হবে। এই দিনগুলি যেতে যেতে এই যে ঠাকুর এই নতুন জায়গায় এসছেন, মুক্ত বায়ুতে, শীতকাল, বেশ কিছুদিন বাইরে বেরিয়েছেন, ঠাকুরের ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগে যাওয়ায় কিছুদিন তিনি আর ঘর থেকে নিচে আসেননি, ওই দোতলাতেই থাকতেন। তার যুবক ভক্তরা সেবা করছেন। 1 জানুয়ারি এলো 1886। সেদিন ঠাকুর একটু সুস্থ বোধ করলেন। বছরের প্রথম দিন, ইংরেজি বছরের প্রথম দিন, সেদিন অনেক ভক্ত এসেছেন এবং তারা যখন খবর পেলেন যে ঠাকুর সুস্থ বোধ করছেন, তাদেরও মনে একটা আনন্দের আশার সঞ্চার হলো। এবং সেদিনের দিনটি বেশ ভালো ছিল। ভালো এই অর্থে উজ্জ্বল আকাশ, একটু রৌদ্র উঠেছে, ছুটির দিন ভক্তরা এসছে, তারা ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, কোথাও একসাথে জটলা করে কথা বলছেন। তাদের কথার কিন্তু বিষয় একটি, তাদের প্রভু শ্রীরামকৃষ্ণদেব। রামচন্দ্র দত্ত, এই যে কাকুরগাছি যোগদানের কথা শুনি, তিনি ঠাকুরের এক বড় ভক্ত। ঠাকুরের কথা প্রচার করেছেন বলতে পারি সর্বাগ্রে। এবং আমরা এই যে কল্পতরু দিবস বলি,
স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গে কিন্তু এই দিনের ঘটনা লিখেছেন, কিন্তু কোথাও বলেননি যে শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছেন। তিনি বলছেন আত্মপ্রকাশে অভয়দান। তাহলে কল্পতরু হওয়াটি কি করে এলো? ওই পুরাণে কল্পবৃক্ষের কথা আছে। এই রামচন্দ্র দত্ত প্রমুখ কিছু ভক্ত তারা কিন্তু এই ঠাকুর কল্পতরু হয়েছেন, এটি এদের মাধ্যমে আস্তে আস্তে প্রচারিত হয় এবং সেটি এতটাই মান্যতা লাভ করে যে আমরা এখন ওটাই বলি, কল্পতরু দিবস বলি। তো এই যে বললাম, এই 1 জানুয়ারির আগে অনেকে কিন্তু ব্যক্তিগতভাবে ঠাকুরের কৃপা লাভ করছেন। তার মধ্যে একজন ছিলেন হরিশ মুস্তাফি। তিনি ঠাকুরের কাছে একবার প্রার্থনা করেছিলেন যে ঠাকুর যাতে তাকে কিছু করে দেয়। এই দিনের আগে, কয়েকদিন আগে ঠাকুর তাকে তার এই মনোবাঞ্ছা পূর্ণ করেন, তাকে আশীর্বাদ করেন। তার একটা এমন অবস্থা হয়, তিনি বলেন যে ভাই, মানে আনন্দ ধরে রাখতে পারছি না একেবারে। শ্রীরামকৃষ্ণদেব কৃপা করেছেন। হরিশ মুস্তাফি এই ঘটনা রয়েছে। এছাড়াও দেবেন্দ্রনাথ মজুমদার, তিনিও ঠাকুরের ভক্ত। তিনি ঠাকুরের কাছে যাতায়াত করেন। 1 জানুয়ারির আগে একবার ঠাকুরের কাছে গিয়েছেন। ঠাকুর বলছেন, রাম যে আমায় অবতার বলে, তোমরা এটা স্থির করো। কেশববাবুকেও তার শিষ্যরা অবতার বলত। এই রামচন্দ্র প্রমুখ এরা কিন্তু ঠাকুরকে অবতার বলে ঘোষণা করছে। বলছে তোমরা এটা স্থির করো। এগুলি সব 1 জানুয়ারির আগে হয়ে গেছে। কেউ অতটা বুঝতে পারেনি যে ঠাকুর কি বলতে চাইছেন। তো সেই দিন 1 জানুয়ারি, ওই যে বললাম ছুটির দিন, বছরের প্রথম দিন, ভক্তরা আসছে। প্রায় 30 জন মতো ভক্ত সেদিন কাশীপুরের উদ্যানবাটিতে এসেছিলেন। তাদের নাম পাওয়া যায়, আমাদের গিরিশবাবু, অতুল বাবু, রাম বাবু, নবগোপাল ঘোষ, হরমোহন, বৈকুণ্ঠ, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এরকম 30 জন সেদিন আসেন। বেলা 3টে বাজল। ঠাকুর রামলাল দাদাকে ডাকলেন, ডেকে বললেন, দেখো আজকে একটু সুস্থ বোধ করছি, চলো একটু বেরিয়ে আসে, মানে নিচে উদ্যানবাটিতে বেড়াবেন আর কি। তাঁর ইচ্ছে হয়েছে। বছরের প্রথম দিন ঠাকুর আস্তে আস্তে নেমে এলেন। কি পরেছিলেন? একটা ধুতি, লাল পেরে ধুতি, সবুজ রঙের পিরান, মোটা চাদর, সবুজ রঙের কানঢাকা ধুতি, এসব করে তিনি নিচে এলেন। ওই যে ঘরে রয়েছেন, আপনারা সবাই কাশীপুরে গেছেন, ওখান থেকে নিচে এসে আস্তে আস্তে তিনি ওই দিকের যে ফটক রয়েছে সেটার দিকে এগোচ্ছেন। ঠাকুরের যারা যুবক ভক্ত, তারা সারা রাত জেগে ঠাকুরের সেবা করে। সকালবেলাতেও তাদের কাজ জিনিসপত্র রোদে দেওয়া। তারা ক্লান্ত। তারা সেই সময়, যখন ঠাকুর 3টের সময় নিচে আসছেন, সেই সময় তারা কিন্তু ঘুমোচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। তারা কেউ উপস্থিত নেই। ঠাকুর নেমে এসছেন দেখে আস্তে আস্তে ঠাকুরকে ঘিরে ভক্তরাও সমবেত হলেন। ঠাকুর অল্প অল্প করে হাঁটছেন। তো যে ঠাকুর যে বাড়িটায় আছেন,
আর ওই যে বড় ফটক, মোটামুটি তার মাঝামাঝি জায়গায় যখন পৌঁছেছেন, হঠাৎ করে গিরিশবাবু ছিলেন, গিরিশবাবুকে বলছেন, তুমি যে এত কথা বলে বেড়াও, মানে গিরিশবাবু ঠাকুর অবতার ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে বেড়াতেন, তুমি যে এত কথা বলে বেড়াও, তুমি কি দেখেছো, তুমি কি বুঝেছো? এই একটা প্রশ্ন। এই প্রশ্নে গিরিশবাবুর মধ্যে একটা ভাবান্তর হলো। ঠাকুর এরকম কথা জিজ্ঞেস করছে আমাকে। তিনি একেবারে রাস্তার ওপরে ওই হাঁটু গেড়ে একেবারে করজোরে ঠাকুরকে বলছেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারে না, আমি তার সম্পর্কে কি বলতে পারি? ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারে না, আমি তার সম্পর্কে কি বলবো? এবং এ শুধু নিছক কথার কথা নয়, এর মধ্যে সঙ্গে গিরিশবাবুর ভক্তি, প্রবল ভক্তি, তার প্রবল বিশ্বাস, সেটা একেবারে উপচে পড়ছে। এবং এইটি বলার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ঠাকুরের শরীর রোমাঞ্চিত। তিনি একেবারে গভীর ভাব সমাধিতে মগ্ন হলেন, মুখে একটা জ্যোতির ছটা। এবং ঠাকুরের এইরকম অবস্থা দেখে যারা ছিলেন ওখানে, তাদের মধ্যে একটা ভাবান্তর হলো। জয় রামকৃষ্ণ বলে সবাই জয়ধ্বনি দিতে শুরু করলেন। এবং আশেপাশে যে যেখানে ছিল, দূরে সব ছুটে এলো। যে যেখান থেকে ফুল পেল, অক্ষয় মাস্টারের হাতে দুটো চাপা ফুল ছিল, সেই চাপা ফুল এনে ঠাকুরের পায়ে দিল। যে যেভাবে পেল ঠাকুরের বন্দনা করতে শুরু করল। ঠাকুর সমাধিস্থ, মুখে একটা মৃদু হাসি। কিছুক্ষণ যাবার পর ঠাকুর এই সমাধি অবস্থা থেকে নেমে এলেন অর্ধবাহ্য দশায়। কিছুটা এই জগতের হুঁশ রয়েছে। ঠাকুরের এই অবস্থা দেখে এক একজন প্রত্যেকে ঠাকুরের পদধূলি নেবার জন্য ব্যগ্র হল, ঠাকুরকে প্রণাম করে। তো এই প্রথমজন প্রণাম করছে। ঠাকুর তার বক্ষের নিচ থেকে ওপরের দিকে হাত চালনা করছেন, হাতটা দিয়ে বলছেন চৈতন্য হোক। একে একে করছে, ঠাকুর প্রত্যেককে বলছেন চৈতন্য হোক। এবং এটি করার সাথে সাথে সবার মধ্যে একটা অদ্ভুত ভাবের আবেশ হলো। এই যে ভাবের আবেশ হলো, তার এক্সপ্রেশন যে, সেটা যে সবার ক্ষেত্রে এক তা নয়। কেউ সঙ্গে সঙ্গে হাসতে শুরু করছে, কেউ কাঁদতে শুরু করছে, কেউ ধ্যান করতে শুরু করছে, কেউ বা নিজের আনন্দে, এত আনন্দ ঠাকুরের কৃপা পেয়ে সে কিন্তু বাকিদেরকে ডাকছে সবাইকে। হারানচন্দ্র দাস বলে ঠাকুরের এক ভক্ত, সে দূরে ছিল। সে ওই রকম ডাক শুনে ছুটে এসে ঠাকুরের পদধূলি গ্রহণ করল। ঠাকুর সঙ্গে সঙ্গে কিন্তু তাকেও কৃপা করছেন। যে সেই সময়তে রয়েছে তাকেই ঠাকুর কৃপা করছেন। কারণ ইষ্ট দর্শন হচ্ছে। কেউ আনন্দ ধরে রাখতে পারছে না, কেউ আনন্দের উচ্ছ্বাসে নাচছে, কেউ চিৎকার করে ডাকছে। একটা কিছুক্ষণের মধ্যে ওই জায়গাটা পাল্টে গেল। কিছুক্ষণ যাবার পরে ঠাকুরের ভাব প্রশমিত হলো। তিনি হাসতে 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 তার বাসভবনের দিকে গেলেন।
এই যখন এগোচ্ছেন, ওর ঠাকুরের চোখে পড়ল অক্ষয় মাস্টারের কথা, মানে আমাদের পুঁথি যিনি লিখেছিলেন, শ্রীরামকৃষ্ণ পুঁথি। তো তিনি একটু বেটে খাটো ছিলেন, একটু কদাকার দেখতে। ঠাকুর তাকে কৃপা করলেন। তিনি পুঁথিতে লিখছেন সুন্দর, পরে প্রভু ফিরিলেন ভবনের পথে, দাঁড়ায় আছিল মুই অনেক তফাতে। যে বললাম দূরে দাঁড়িয়েছিলেন, দূরে থেকে সম্ভাসিয়া কি গো বলি মোড়ে, পরশিয়া হস্ত দিয়া বক্ষের ওপরে। যে বললাম হাত বুকের ওপরে দিয়ে ওপরের দিকে করলেন। কানে কিবা বলিলেন আছয়ে স্মরণে, মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে। কানে মন্ত্র দিয়েছে, মহাবাক্য। কি বলছেন, এটা আমি গোপনে রাখছি। এটা করার সঙ্গে সঙ্গে অক্ষয়বাবু এই যে কৃপার বেগটা সহ্য করতে পারছে না, এত প্রবল সেইটি। তার দেহ একটা অদ্ভুত আকার ধারণ করে, মাটিতে পড়ে যায়, এত ভাবের বেগ। আর চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। এই যারা কাছে ছিলেন সব কৃপা পাচ্ছেন। নবগোপাল ঘোষ, স্বামীজি যাদের বাড়িতে গেছেন, ঠাকুর গেছেন, তিনি কাছে ছিলেন না। তো রামবউ তাকে বললেন, মশাই আপনি ঠাকুর আজকে কল্পতরু হয়েছেন, আপনি যান, তাড়াতাড়ি যান। তো নবগোপাল ঘোষ ছুটে ছুটে গেছেন ঠাকুরের কাছে, গিয়ে ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলছেন, প্রভু আমার কি হবে? তো ঠাকুর বলছেন, একটু ধ্যান জপ করতে পারবে? উনি বলছেন, আমি ছাপোষা গেরস্থ, সংসারে থাকি, সংসার দেখাশোনার জন্য আমার প্রচুর সময় লাগে, আমার সময় কোথায়? তো ঠাকুর বলছেন, একটু জব করতে পারবে? বলছেন, না, সেটাও কি করে সম্ভব, সে সময় কোথায় আমার, হবে না। ঠাকুর বলছেন, একটু আমার নাম করতে পারবে? বলছেন, হ্যাঁ পারবে। তো বলছেন, ঠিক আছে, তাহলেই তোমার হবে। ঠাকুরের তাকে বলছেন, আমার নাম করতে যদি পারো তাহলেই হবে। তিনি আশ্বস্ত হলেন। রামলাল দাদা, তিনি ঠাকুরের সাথে রয়েছেন, তিনি ওখানে রয়েছেন ঠাকুরের সর্বক্ষণের সঙ্গী। তিনি দাঁড়িয়ে মনে মনে ভাবছেন যে আমার কি ঠাকুরের সঙ্গে এতকাল রয়েছি, ঠাকুরের এই গামছার গাড়ু, ঠাকুর যখন বাচ্চে যেতেন, এখানে যেতে, আমার কি এই বইয়েই জীবন কেটে যাবে? ভাবছেন ওখানে বসে বসে। ঠাকুর ছিলেন, বুঝতে পেরেছেন, বলছেন, কিরে রামলাল, আয় এখানে। তো রামলাল দাদা যে চাদর পরেছিলেন সেটাকে খুলে দিলেন, মুখে একটু হাত বুলিয়ে দিলেন, বলছেন, দেখ দেখিনি এবার। তো রামলাল দাদা বলছেন, দেখছি কি রূপ, কি জ্যোতি। তারপর একটু হাত বুলিয়ে দিয়েছেন বুকে। রামলাল দাদার এই উপলব্ধি। এবং পরবর্তীকালে রামলাল দাদা শারদানন্দজিকে বলেছিলেন যে আগে যখন ইষ্টের ধ্যানে বসতাম, অনেক চেষ্টা করে কখনো ইষ্টের একটু পায়ের একটু, কখনো একটু হাতের একটু, এর বেশি কিন্তু আমার মনে করতে পারতাম না। তো এই দিন ঠাকুরের কৃপায় এমন হলো যে এরকম সর্বাঙ্গ সুন্দর ইষ্ট মূর্তি আমার হৃদয়ে আবির্ভূত হয়ে একেবারে জল জল করে উঠল। প্রভুর কৃপা, এই বিশেষ দিনে বিশেষ কৃপা।
গিরিশবাবুর ভাই অতুলবাবু, কিশোরী রায়, এরাও কৃপা পান। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, আপনারা বসুমতীর নাম শুনেছেন, বসুমতী প্রকাশনা, সেই কালে তার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তার একটু মনের বাসনা ছিল যে ঠাকুর যদি আশীর্বাদ করেন, তার এই অর্থ কষ্ট যদি দূর হয়, তো ঠাকুর তাকে আশীর্বাদ করলেন সেদিন, বললেন তোর অর্থ হবে। সত্যি অর্থ হয়েছিল, বড় প্রকাশনা, প্রচুর বই বার করেছেন, ঠাকুরের আশীর্বাদ। বৈকুণ্ঠনাথ সান্যাল, তিনি ওই দিন বলছেন, ঠাকুরকে প্রণাম করে বলছেন আমায় কৃপা করুন। তো ঠাকুর বলছেন আরে একটু অপেক্ষা কর, আমার অসুখটা ভালো হোক। সে ছাড়বে না তো। তখন ঠাকুর বলছেন দেখ তোর সব হয়ে গেছে। তো বৈকুণ্ঠবাবু বেশ বুদ্ধিমান ছিলেন, তিনি বলছেন আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই আমার হয়ে গেছে, তবে আমি একটু আধটু যেন বুঝতে পারি যে আমার হয়ে গেছে। বুদ্ধিমান লোক কিন্তু। ঠাকুর বলছেন তোর সব হয়ে গেছে, তিনি বলছেন আমি একটু আধটু যেন বুঝতে পারি যে আমার হয়ে গেছে। পরে লিখছেন তিনি যে ঠাকুরকে এটা বলার মাত্র আমার এমন একটা অবস্থায় এসে উপস্থিত হলো যে পাণ্ডুরোগ হলে যে এই চারদিকে নেবা লেগে যায় না, হলুদ হলুদ দেখে, মানে আমি চারদিকে এইরকম দেখতে লাগলাম। এক মুহূর্ত দু মুহূর্তে নয়, একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে আমার এরকম হয়েছিল। তো সেদিন ঠাকুর এক একজনকে এক এক রকম ভাবে তিনি কৃপা করেছিলেন, প্রত্যেকের ভাবান্তর হয়েছে। কিন্তু অদ্ভুত কথা, সেদিন ঠাকুরের যারা যুবক ভক্ত তারা কেউ সেদিন ছিল না। চুনিবাবু, তিনি দুপুরে ছিলেন না, সন্ধ্যেবেলা এসে উপস্থিত হয়েছেন। স্বামীজির সঙ্গে চুনিবাবুর একটু ভাব ছিল, স্বামীজি সব জানতে পেরেছেন। তো চুনিবাবুকে বলেছেন আপনি যান, গিয়ে এক্ষুনি গিয়ে ঠাকুরকে ধরুন। তো যাবেন কি করে ঠাকুরের কাছে? নিরঞ্জনানন্দজি পাহারাদার, ওকে টপকে যাবার উপায় নেই। উনি অপেক্ষা করছেন। একটা সময় নিরঞ্জনানন্দজি একটু অন্যদিকে গেছেন, তো চুনিবাবু গেছেন, গিয়ে মুখ ফুটে আর বলতে পারছেন না। ঠাকুর বুঝতে পেরেছেন, বলছেন দেখ, উনি নিজের দেহটা দেখিয়ে বলছেন এর ওপরে বিশ্বাস রাখিস তাহলেই হবে। তো ঘরের বাইরে এলেন, স্বামীজিকে বললেন যে ঠাকুর এইরকম বলেছেন। তো নরেন্দ্রনাথ বলছেন যে ঠাকুর যখন বলেছেন আপনারা ভাবনা নেই, আপনারা ভাবনা নেই। একজনকেই সেদিন কৃপা করেননি, কিন্তু পরে তাকেও করেছিলেন। তো এই গেল এই দিনের ইতিহাস। খুব অল্প কথায় বললাম সেদিন কি হয়েছিল আসলে। তো এই যে সেদিন তো কেটে গেছে, ঠাকুর সেই দিন আশীর্বাদ করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক,